অক্টোবরের 1 তারিখ 2024 সাল। এই মুহূর্তে আমরা আছি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আলেপের তেপতি মোড় এই বাজারের একটা ইট ভাটার পাশে দাঁড়িয়ে আছি। অত্যন্ত একটা সুন্দর পরিবেশ। তো আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে মানুষের মৃত্যুর পরে কবরে 3টি প্রশ্নের মাধ্যমে ঈমান পরীক্ষা করা হবে। বর্তমান প্রচলিত ইসলামের এই ধারণাটা কোরআন ভিত্তিক কতখানি, এই বিষয়ে আমি কিছু কথা বলবো। কোরআনের ভিতরে মান রাব্বুকা, মান দিনুকা, মান হাজা রাজুলুন, এই 3টি প্রশ্নের মাধ্যমে কবর ঈমান পরীক্ষা করা হবে, এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। তো আয়াত নেই কেন? সূরা আনফালের 25 নম্বর আয়াতে বলছে, তোমরা ভয় করো সেই ফেতনাকে, যে ফেতনা দ্বারা শুধু জালেমরাই ক্লিষ্ট হবে না, মুমিনরাও আক্রান্ত হবে। তাহলে জালেম ইবলিসের জন্য যে পরীক্ষা, মুমিনদের জন্য একই পরীক্ষা। তো সেক্ষেত্রে যদি একজন ইবলিসকে কবরের ভিতরে প্রশ্ন করা হয় যে মান রাব্বুকা, তোমার রব কি? তো ইবলিস বলবে আমার রব আল্লাহ, সূরা হিজরের 36 নম্বর আয়াত। তারপর যদি তাকে প্রশ্ন করা হয় মান দিনুকা, তোমার দিন কি? সে বলে আমার দিন ইসলাম, সূরা ইমরানের 83 নম্বর আয়াতে বলছে আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তা আত্মসমর্পণ করা তো ইসলাম। অনেকেই বলে ইসলাম মানে শান্তি। আসলে সালাম শব্দের অর্থ শান্তি। আসলাম থেকে মুসলিম, আসলাম মানে আত্মসমর্পণ করা। তা আসমান জমিনে যা কিছু আছে সকলেই যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তা আসমান জমিনের ভিতরে তো ইবলিসও পড়ে। তাহলে ইবলিসের দিনও ইসলাম। তারপরে তো সে বেহেশতের ভিতরে ছিল। তো ইবলিসকে যদি প্রশ্ন করা হয় মান দিনুকা, তোমার দিন কি? বলবে আমার দিন ইসলাম। তারপরে 3 নম্বর প্রশ্ন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখিয়ে যদি জিজ্ঞাসা করবে মান হাজা রাজুলুন, এই লোকটা কে? তখন আমি আর তুমি না চিনলেও ইবলিস তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে এবং চিনেছে। সে বলবে যে হ্যাঁ হ্যাঁ, ইনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তো ওই 3টি প্রশ্ন করে যদি ঈমান পরীক্ষা করার ফয়সালা হয়, তার জান্নাত জাহান্নামের আযাব গজবের নির্ধারণ করা হয়, তাহলে তো ইবলিসকে তো আর আযাব দেওয়া যাচ্ছে না, সে তো প্রশ্নে পাশ করে ফেলল। তো এই বিচারের সাথে তো এটা করা যাচ্ছে না, তাকে শাস্তি দেওয়া যাচ্ছে না। কাজেই এই মান রাব্বুকা, মান দিনুকা, মান হাজা রাজুলুন, এই 3টি প্রশ্নের মাধ্যমে কবরে ঈমান পরীক্ষা করাবে। এই দিনের ভিতরে একটা মিথ্যা উদ্ভাবন, এই মিথ্যা উদ্ভাবন দ্বারা মানুষকে প্রবঞ্চিত করা হচ্ছে। সূরা ইমরানের 24 নম্বর আয়াত করে দেখেন যে সেদিন দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন দ্বারা অধিকাংশ মানুষ প্রবঞ্চিত হবে। কাজে আমি সংক্ষিপ্ত পরিসরে পৃথিবীর সকল মানুষকে জানাতে চাই, কবরে কোনো আযাব নেই, কবরের 3টি প্রশ্নের মাধ্যমে ঈমান পরীক্ষা করা হবে না। তো তাহলে আপনি প্রশ্ন করতে পারেন মাওলানা হাসিবুল চিশতি, আপনি কোরআন গবেষক, মৃত্যুর পরে একটা আমাদের ঈমানের পরীক্ষা হবে, সেই ব্যাপারটা কোরআন ভিত্তিক কতখানি, কি ব্যাপারটা সেটা একটু বলেন শুনি। প্রশ্ন করতে পারেন না সুজন? তো উত্তরটা আমি এমনভাবেই দেবো, সংক্ষিপ্ত পরিসরে, বড় কথা বলা যাবে না। তারপরও আমি বলি, কোরআন মোতাবেক যারা বিধান ফয়সালা করেন না তারা জালেম ফাঁচে কাফের, সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াত। যদি আমি কোরআন মোতাবেক এই প্রশ্নের ফয়সালা না দিই, তাহলে তো আমি জালেম ফাঁচে কাফের হয়ে যাবো। মন গড়া কোনো কথা বলা যাবে না। আল্লাহ সম্পর্কে মিথ্যারোপকারী সবচেয়ে বড় জালিম, সূরা হুদের 18 নম্বর আয়াত। আমি যদি কোরআনের আয়াত দিয়ে নাই, আমি কোরআনের আয়াত দিয়ে আয়াত বলে মিথ্যা আল্লাহ সম্পর্কে, আয়াত সম্পর্কে, কোরআন সম্পর্কে মিথ্যা আরোপ করলি, আমি তো সবচেয়ে বড় জালিম হয়ে যাবো। আমি তো এমনটা করবো না। আর তাছাড়াও আমি তো তোমার মতন ওরকম বোকা না, 3বার 3 ফেল করে ওই মাদ্রাসায় যে শিক্ষকতা করছি না। ইমামতি করছো তুমি 3বার 3 ফেল করে, আর জায়গা নেই মাদ্রাসায় যে তুমি পড়াশোনা করে এই মৌলানা হয়েছে। তুমি হাসি বুঝতেছি তো 3বার 3 ফেল করা ওই খারাপ ছাত্রের মতো না, অহংকার করছি না। তারপরও আমি আমার আযাব গজবের মৃত্যুর পরের জগৎ সম্পর্কে ভয় করি, আমি জালিম হয়ে মরব না। এই জন্য কোরআন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপকারী সবচেয়ে বড় জালিম, আমি অমন জালিম হব না। দেখেন, মৃত্যুর পরপরই প্রত্যেককে পুনর্জীবিত করে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, সূরা আনামের 36 নম্বর আয়াত। তখন তার সম্মুখ থেকে সকল পর্দা উন্মোচন করা হবে, সূরা কাফের 22 নম্বর আয়াত। তখন তো স্পষ্টভাবে আল্লাহকে দেখতে পারবে, এমনকি কাফেররাও সেদিন আল্লাহকে দেখতে পারবে, সূরা মরিয়মের 38 নম্বর আয়াত। তখন পার্শ্ববর্তী ফেরেশতারা বলবে যে মৃত্যুর পূর্বে তুমি যা কামনা করতে আজকে সব দেখতে পারলে তো? সূরা ইমরানের 143 নম্বর আয়াত। তারপর বলছে হ্যাঁ আমরা সব দেখলাম এবং শুনলাম, আমাদেরকে পুনরায় প্রেরণ করা হোক, আমরা ওই কাজটা করে আসি যেমনটা আমি করি নাই। সূরা সেজদার 12 নম্বর আয়াত। তখন তাদের বলা হবে না না, এটা তো একটা উক্তি মাত্র, তোমাদেরকে আলমে বর্জক রোজ কিয়ামত পর্যন্ত আলমে বর্জকে রাখা হবে। সূরা মুমিনুল 23 নম্বর, সূরা মুমিনুল 100 নম্বরে আয়াত।
তখন বলে যে না না আমরা তো মুমিনই ছিলাম। তখন ইমান পরীক্ষা করার জন্য বলবে তুমি মুমিন ছিলে বললেই তোমার ইমান পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে না। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। তো না, ইমান পরীক্ষা করো, আমি তো এই আল্লাহকেই আল্লাহ বলে বিশ্বাস করছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি এই আল্লাহকে আল্লাহ বলে, আমি কোনো দেবদেবীর উপাসনা করি নাই। তো বলছে না তাৎক্ষণিক বিশ্বাস তোমার কবুল করা হবে না। সূরা আনামের 158 নম্বর আয়াত। তো বলছে না আমি পূর্বে থেকে এরকম বিশ্বাসী ছিলাম, আমি মুমিন ছিলাম, আমি মুসলমান ছিলাম, আমার ইমান পরীক্ষা করো, আমি তাই করব। ওই তখন আল্লাহ পাকের ইমান পরীক্ষা করার জন্য এই আল্লাহ পাকের পায়ে পা উন্মোচন করে সেজদা দিতে বলা হবে। তারা সক্ষম হবে না যারা দুনিয়াতে সালিম অবস্থায় সেজদা করে নাই। সূরা কালামের 42-43 নম্বর আয়াত। তাহলে তুমি সালিম অবস্থায় সেজদা কি, যে মানুষের সালিম মানে বিশুদ্ধ অন্তঃকরণ। সূরা শুআরার 89 নম্বর আয়াতে যে বিকালবি সালিম, সালিম মানে বিশুদ্ধ অন্তঃকরণ। এই বিশুদ্ধ অন্তঃকরণ কার হবে? যার অন্তরের ভিতরে জটিলতা নেই, কটিলতা নেই, শয়তান নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই। এরকম একটা সালিম অন্তর অর্জন করতে গেলে আদমকে ভাই সেজদা করলে শয়তান থেকে বিমুক্ত হয়ে ওই লোকটা সালিমত্ব অর্জন করছে। তো সালিমত্ব অর্জন করা অবস্থায় যারা এই আদম সেজদা করে নাই তারা সেদিন সেজদা করতে পারবে না। সূরা কালামের 43 নম্বর আয়াত। তাহলে মৃত্যুর পরে ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ পাকের মানবাকৃতি বিশিষ্ট আল্লাহর পায়ে আপা উন্মোচন করে সেখানে সেজদা দিয়ে ইমান পরীক্ষা করা হবে। তোমার মানরাবুকা মানদিনুকা মানহাজা রাজুলুন এই সমস্ত কোনো বানোয়াট কথাবার্তা সেখানে থাকবে না। আমরা মৃত্যুর পরে প্রত্যেকেই যেন ইমান পরীক্ষায় আদম কাবাই সেদিন আল্লাহ পায়ে সেজদা দিতে পারে। এই জন্য আদম কাবাই সেজদা করে একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদম কাবাই আল্লাহকে সেজদা করে অন্তর সালিমত্ব অর্জন করে আমরা যখন ওই সেজদায় বস্তব কায়েম করব, এটা আমার সালাত কায়েম হবে। আমি তখন মৃত্যুর পরে আল্লাহ পাকের পায়ে সেজদা দিয়ে ইমান পরীক্ষায় পাশ করে চলে যাব, যেটা ইবলিস ধরা পড়বে, কারণ ইবলিস তো তখন আদম কাবাই সেজদা করে নাই। এই জন্য মৃত্যুর পরে আমাদেরকে যেন ইমান পরীক্ষা আমরা পায়ে সেজদা মেয়েদের ইমান পরীক্ষা করার সময় পায়ে সেজদা করতে পারি, সেই জন্য আমাদেরকে এখন আদম কাবাই সেজদাকার একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেই সেজদা ভক্তির আহ্বান রেখে এই কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলার এই আলেপের তেপত্তি মোড়ে এই ইটভাটার মাটির টিলার পরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে টিলার মতন উচ্চ শক্ত ইমান অর্জন করার আহ্বান করি আমার কথা শেষ করি। জয় গুরু।